ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষকরাও বকেয়া ডিএ এরিয়ার 100% পাবে, কেউ আটকাতে পারবে না, কোনো সরকার আটকাতে পারবে না। সুপ্রিম কোর্ট এই অধিকার দিয়েছে। শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য এই রায় নয়, সার্বিকভাবে এই রায়ের ব্যাপক বিস্তৃতি রয়েছে। এই রায়, সুপ্রিম কোর্টের যে রায়, সেটা বিশ্লেষণ করেই যে তথ্য উঠে এসছে সেটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সাম্প্রতিক একটা রাজ্য জুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষক এবং কর্মচারী মহলে বকেয়া ডিএ পাওনা থেকে তারা বঞ্চিত হবেন কিনা এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারের পদক্ষেপের জন্যই। রাজ্য সরকার আদালতের যে পরিসংখ্যান জমা দিয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে আলাদা একটা চিত্র সামনে আসে। শীর্ষ আদালত গত 5 ফেব্রুয়ারি যে রায় দিয়েছে সেই জাজমেন্টে শুধুমাত্র কর্মচারী বা এমপ্লয়িজ এই শব্দবন্ধটি ব্যবহার করেছে এবং রায়ের একাধিক অংশে, এমনকি পেনশনারদের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে সরকারি কর্মচারী কথার উল্লেখ নেই, শুধুমাত্র এমপ্লয়িজ এই শব্দবন্ধ রয়েছে। অতএব আইনি পরিভাষায় এর অত্যন্ত ব্যাপক পরিধি রয়েছে। শুধুমাত্র সরকারি দপ্তরের কর্মরত যারা রয়েছেন তারাই এই সুবিধা পাবেন এমনটা মনে করার কোনো আইনি ভিত্তি নেই। এবং 7ই মার্চ রাজ্য সরকার যে এমএ দাখিল করেছে সেখানে কর্মচারীদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। হিসেব অনুযায়ী বলা হয়েছে 3 লক্ষ থেকে কিছু বেশি। কিন্তু পাশাপাশি এর আরও যে শিক্ষক, অশিক্ষক, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী রয়েছে সে কথা তো আদালতে নিজেই বলেছে রাজ্য সরকার। রাজ্য নিজেই বলেছে যে সরকার পোষিত স্কুল এবং কলেজের সংখ্যা 3,88,000, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সহ শহর এবং গ্রামের স্থানীয় সংস্থার কর্মচারীর সংখ্যা প্রায় 53,000। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আদালত নিজেই আদালতে গিয়ে স্বীকার করেছে রাজ্য সরকার যে এই সমস্ত কর্মীদেরও সমহারে ভাতা প্রদান করা হয়। যেহেতু তারা বর্তমানে একই হারে ভাতা পান, সেহেতু বকেয়া দিয়েও তারা একইভাবে পাবে। তাদেরকে বাদ করার কোনো যৌক্তিকতা রাজ্য দেখাতে পারবে না, কোনো অজুহাতও দেখাতে পারবে না। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাজ্য প্রশাসন বর্তমানে সার্ভিস বুক ডিজিটাইজ করার জন্য একটা পোর্টাল তৈরির কাজ শুরু করেছে। এই পোর্টালের মাধ্যমে সমস্ত কর্মীর তথ্য ভেরিফিকেশন হবে। এরপর নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে কি নির্দেশিকা প্রকাশ হয় সেদিকেই আমাদের নজর থাকবে। চূড়ান্ত নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখি কিভাবে বাদ দেয়। তারপরে তো কর্মচারী আন্দোলন, 13 তারিখ ধর্মঘট রয়েছে। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। আদালত যে অধিকার দিয়েছে সেটা আদায় করতে হবে। তাই বলি সমস্ত শিক্ষক কর্মচারী সংগঠন আরও বেঁধে থাকি। অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।